এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকের দেখে বুঝতে পাচ্ছেন যে আমি জাপানে লাউ চাষ করেছি। শুধু লাউ নয়, অনেক কিছু চাষ করেছি, তার মধ্যে লাউ এত সুন্দর ফলেছে মানে আমি দেখে অবাক। তো আমি আমার ছেলেকে বললাম তুই একটু ফোনটা ধর, আমি লাউ কাটি। এদিকে টুকটুক বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টি পড়ছে, আর এত সুন্দর লাউ কেটে মানে আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি এত লাউ দেখে, মানে লাউ পেয়ে। তো আমি একটা নয় অনেকগুলো লাউ পেয়েছি এবছর, এবং অনেক কটা আমি লোককে দিয়েছি, অনেককে দিয়েও দিয়েছি, বাট আমি বেশি খেয়েছি এবছর লাউ। আমি কোনোদিনও ভাবিনি যে আমি এতগুলো লাউ পাবো এবছরে। তো এদিকে কতগুলো পুঁইশাক গাছগুলো বেশ মানে গরম, অনেক গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে, আর পুঁইশাক গাছগুলো পুরো নেতিয়ে পড়েছে। আর আমি ঠিক মতন পুঁইশাক গাছে জল দিতে পারি না, কারণ আমি সময় পাই না। ঠিক আমি কাজ করি, বাইরে কাজ করি, আর ঠিক সময়টা পাই না যে পুঁইশাক গাছে জল দেবো। বাট এনিওয়ে, আজকের পুঁই শাকগুলো কাটবো আর কেটে একটুখানি কুমড়ো আলু দিয়ে রান্না করতে চাই। তো যাই হোক, এদিকে পুঁই শাক কাটছি, আর ওদিকে ছেলেটাকে বললাম যে বাবা তুমি একটুখানি ফোনটা ধরে থাকো, আমার ফোনটা ভিডিও করতে। আমার ছেলে ভিডিও করছে, তো আমি একদম লাকি যে আমার ছেলে আমার এতটা হেল্প করে। আর কতগুলো পুঁই শাক দেখতে পাচ্ছেন। জাপানে এগুলো পাওয়া যায় না সেরকম কিছু কথা না, অনেক জায়গায় পাওয়া যায় এইসব পুঁই শাকগুলো। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, জাপানে এই দুটো পাতা পুঁই শাকের, দুটো বা চারটে পাতা 100 ইয়েন, যেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান রুপিসে 50 টাকা। আর জাপানিজে পুঁই শাককে বলা হয় জুরু মুরাসাকি। তো যাই হোক, জাপানিজরাও খায়, বাট এগুলো খুবই দাম। 4-5টা পাতার দাম 100 ইয়েন আমি বললাম, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিসে 50 টাকা। তো যাই হোক, আর কতগুলো শসা, লাউ, পুঁই শাক তুলেছি। আজকেরও তো বেশ পার্টিই হবে। আর এদিকে আরও তুলছি পুঁই শাক, কারণ হচ্ছে কি অনেকটা আমি বলেছি গাছগুলো নেতিয়ে পড়েছে একদম। আর আমি বেশি জায়গাতে চাষ করতে পারি না, কারণ আমি একজনের কাছ থেকে জায়গাটা পেয়েছি, এটা আমার নিজস্ব জায়গা নয়। তো এই জায়গাটুকু হচ্ছে কি আমার চাষ করার জন্য একজন দিয়েছে, আর আমি খুবই লাকি যে আমি পেয়েছি, ফ্রিতে, মানে আমার টাকা দিতে হয় না। আমি কতগুলো পুঁই শাক চাষ করছি, আর এদিকে আমার ছেলে আমার জন্য মানে ক্যামেরাটা ধরে আছে, এত ভালো লাগছে কি বলে। আর এদিকে কতগুলো আমার মানে কি বলে শসা হয়েছে, আর একটা পুঁই শাক দেখতে কত মোটা হয়েছে, মানে কত ভারী, কতগুলো পাতা, এরকম 4-5টা পাতা 100 ইয়েন আমি বললাম আগে, মানে আমাদের 50-60 টাকা দাম আমাদের ইন্ডিয়ান রুপিস, শুধু 4-5টা পাতা। আর আমার গাছে কতগুলো পুঁই শাক হয়েছে, কত মোটা মোটা পুঁই শাকগুলো, কত ভারী, মানে কত ওয়েট মনে হচ্ছিল যে এতগুলো পুঁই শাক। অ্যাকচুয়ালি জাপানিজরা খুবই সৎ মানুষ, আর মানুষ হিসেবে এরা হচ্ছে কি যে কোনো মানুষের দেখলেই, চেনা হোক বা অচেনা হোক, যে কোনো মানুষকে দেখলে এরা কনিচিবা বলে। কনিচিবাটা মানে হচ্ছে কি হ্যালো। সে হয়তো আমাকে চিনুক বা নাই চিনুক, কিন্তু আমাদেরকে কনিচিবাটাই বলবে। আর আমরাও সেটা শিখে নিয়েছি, আমরা যাকে দেখি তাকে চিনি বা না চিনি কনিচিবাটা বলি, কারণ এটা হচ্ছে কি জাপানিজদের একটা কি বলে কালচার মতন মনে হয়। যেটা আমরা হচ্ছে কি আমাদের বাঙালি ভাষায় যদি আমরা বলি নমস্কার, বা হিন্দি ভাষায় যেটা বলে থাকি নমস্তে, তো এরা সবাইকে দেখে কনিচিবা বলে, সে চিনুক বা নাই চিনুক। তো এরা এত ভালো মানুষ জাপানিজরা, আর খুব সৎ। এরা কারোর কথায় থাকে না, আর যদি পাশে কেউ মারা যায় এরা দেখে না, কারণ এটা হচ্ছে কি এদের এটা কালচার। আমাদের ওখানে যেমন আমরা যদি একটা বাড়িতে কেউ চিৎকার করে বা কাঁদে, আমরা পুরো গ্রামটা একত্র হয়ে যাই এবং হেল্প করি, সেটা আমাদের পজিটিভ সাইড। বাট এদের পজিটিভ সাইড হচ্ছে কি এরা ওরকম লোকের বাড়িতে যায় না, কারণ এগুলো যারা করবে এরা ভাবে যে এরা পুলিশ, যদি কারোর বিপদ হয়, প্রতিবেশী বা পাশের কারোর যদি বিপদ হয়, তাহলে এরা ভাবে, জাপানিজরা ভাবে যে তার পুলিশ কাজ করবে, প্রশাসন কাজ করবে, আমাদের কিছু করতে হবে না। তো এটা তারাই মনে করে, জাপানিজরা মনে করে এটা হচ্ছে কি এদেরই পজিটিভ সাইড। বাট আমরা আমাদের কাছে হয়তো ভাবি যে অনেক সময় নেগেটিভ সাইড, বিকজ তারা আমাদের দেখে না, বা আমরা এত কষ্ট করছি আমাদেরকে জিজ্ঞেসও করে না কেউ কিছু। বাট এরা এরকম। তো আমি এদিকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার ছোটবেলার মানে সে অভ্যাসটা যায়নি, বুঝতে পারছেন। আমি শশা গাছ থেকে তুলে শশা খাচ্ছি। এইভাবে শশা খাওয়ার যে কি আনন্দ সেটা কারোর কাছে বলে বোঝানো যাবে না, যে একদম টাটকা গাছ থেকে তুলে খাওয়াটা যে কতটা টেস্টি। এদিকে আমার হাজব্যান্ড কতগুলো ফিগো নিয়ে এসছে, যেটা হচ্ছে কি আমরা জগডুম্বুর বলি। জগডুম্বুর জাপানিজে খায়, এটা এই ফলটার অনেক দাম এখানে, আর এগুলো খুব ভিটামিন, শরীরের জন্য বিশাল ভিটামিন এই ফ্রুটসগুলো। তো হচ্ছে কি এই জগডুম্বুর নিয়ে এসছে আজকের আমার হাজব্যান্ড বললো যে আমরা খাবো বাড়িতে, তো 4-5টা তুলে নিয়েছে আমাদের গাছ থেকে। আর এদিকে আমি গাছে জল দিচ্ছি, আর শসাগুলো ধুয়ে খাচ্ছি, আর আমার ছেলেদের দিয়েছি, ছেলেরা খাবে না বলছে। আর আমার ছোটো ছেলেটা এতটা ডিস্টার্ব করছে যে ও জল নিয়ে খেলবে। শুধু আমার ছোটো ছেলে না, প্রত্যেকটা বাচ্চা জল নিয়ে খেলতে চায়। তো বাচ্চারা জল খুব ভালোবাসে, ওরা জল নিয়ে খেলতে খুব পছন্দ করে। তো আমার ছেলে আমাকে বলছে জল দাও আমাকে, একটু পানি দাও। তো ও খেলছে আমার সাথে, ও হেল্প করছে আমাকে। তো যাই হোক, যেটা বলছি যে এই যে পুঁই শাক গাছ বা আমার
কুমড়ো গাছ বা হচ্ছে গিয়ে আমার শশা গাছ, এগুলো হচ্ছে কি আমার বাবা আমাকে পাঠিয়েছে, ইন্ডিয়া থেকে বীজ পাঠিয়েছিল আমাকে, বীজ মানে দানাগুলো পাঠিয়েছিল। তো ওই দানা আমি দিয়েছিলাম, দিলে যে বিনা সারের গাছ, মানে আমি কোনো সার দিইনি, তো বিনা সারে আমার এত সুন্দর ফসল হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আপনারা সবসময় আমার জন্য দোয়া প্রার্থনা করবেন যাতে আমি আরও অনেক চাষ করতে পারি আর খেতে পারি, একা নয়, যেন সবাইকে দিয়ে খেতে পারি। আমার যেন ঈশ্বর এমন একটা কমল মন দেয় যাতে আমি সবাইকে দিয়ে খেতে পারি, বিক্রি নয়। কারণ হচ্ছে বিদেশে অনেক কিছু দাম বেড়ে গিয়েছে, বিদেশে নয় প্রত্যেকটা দেশের জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। তো আমরা যা চাষ করবো বা যেটুকু পাবো যাতে সবাই শেয়ার করে খেতে পারি। তো যাই হোক, এদিকে আমি জল দিচ্ছি আর আমার ছোটো ছেলেটা কেমন ডিস্টার্ব করছে বুঝতে পারছেন তো, ও এতটা ডিস্টার্ব করছে। আমি সেই জন্য করে ওকে বাড়িতে রেখে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর পাপা বললো যে আমিও যাচ্ছি, তাহলে আমি তোমাকে একটু হেল্প করব। তো আমি ওর পাপার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো ওর পাপা ওদিকে জগ ডুমুর তুলতে গিয়েছে, মানে অপোজিট সাইডে, আমাদের এই জায়গার অপোজিট সাইডে। তো ওদিকে জগ ডুমুর তুলছিল বলে সেই জন্য করে আমি এদিকে আমার ছোটো ছেলেটাকে নিয়েই আর গাছে জল দিচ্ছি। বড় ছেলেটা ভিডিও করছে, বড় ছেলেটা সেই জন্য করে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন না। তো ও ভিডিও করছে আর আমি ওদিকে শসা তুলে খাচ্ছি। আমার এত ভালো লাগছে, এত মিষ্টি শসা। আর আমাদের কলা গাছে দেখুন কতগুলো কলা হয়েছে এই বছর, প্রচুর কলা হয়েছে। এত কলা হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি, এতগুলো কলা হবে। তো ওদিকে আমি জল দিতে দিতে এদিকে আবার চলে আসলাম। আর এদিকে বুঝতে পারছেন কতগুলো কলা গাছে কলা হয়েছে। অ্যাকচুয়ালি জাপানিজে এমনকি জাপানিজ থেকে শুরু করে আমি যাকে বলছি কেউ বিশ্বাস করছে না যে আমার জাপানে কলা গাছ আছে। কারণ জাপান হচ্ছে ঠান্ডার দেশ আর বরফ পড়ে অনেক সময়, সেই জন্য করে কলা গাছগুলো মারা যায়, কলা গাছগুলো ঠিক থাকে না। কিন্তু আমি যেখানে চাষ করছি এখানে কলা গাছ আছে, বা আমি মোচা পেড়ে খাই, মানে কলা গাছের যে মোচাটা হয় পেড়ে খাই, এটা অনেকে বিশ্বাসই করে না যে কি করে সম্ভব হতে পারে, যে এতগুলো কলা গাছ কি করে হতে পারে। ইভেন অনেক ব্রাজিলিয়ান আমার ফ্রেন্ড আছে বা জাপানিজ আছে, তারাও বিশ্বাস করে উঠতে পারছে না যে এতগুলো কলা গাছ আমার আছে। তো আমি কতগুলো কথা বললাম আজকের। এই দেখুন জগ ডুম্বুরগুলো ওদিকে আছে, মানে জগ ডুম্বুরের নিচের দিকটা কত বড় কলা, এই কলার কাঁদি আমি মোচাটা ভেঙে নেব কয়েকদিনের মধ্যে। এই দেখুন জগ ডুম্বুরগুলো, যেগুলো হচ্ছে কি ফিগো বলা হয়, তো ইংলিশে ফিগো বলা হয়। আর হচ্ছে কি এই কতগুলো এগুলো তুলে নিচ্ছে, আমিও একটা তুলে নিলাম, খেয়ে দেখবো কেমন হয়েছে। শুনেছি জগ ডুম্বুরে নাকি প্রচুর পরিমাণের প্রচুর ভিটামিন। তো আমি কয়েকটা তুলে নিলাম জগ ডুম্বুর, আমার হাজব্যান্ডও কয়েকটা তুলে নিয়েছে। তারপরে আমি চলে এলাম এদিকে আমাদের বাড়ির কয়েকটা গাছে। আপনারা বলবেন যে এটা কি ফ্রুটস, কারণ এটা আপনাদের কাছে হচ্ছে কি আজকের কোশ্চেন, এটা কি ফল। অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন আমার ইনবক্সে কমেন্ট করবেন, কারণ আমি বলবো না এটা কি ফল, আমি জানি এটা কি ফল। ছোটোবেলায় এটা আমরা অন্যরকম ভাবতাম, আমি একটা অন্য কিছু ভাবতাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এই ফলটাকে দেখাতে ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে নোটিফিকেশন যায়। ভালো থাকবেন।